Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা চেন্নাই আসার পর থেকেই অনেক দিনের প্ল্যান ছিল সাউথ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন মুন্নার ভিজিট করার, যেটা এতদিনে ফাইনালি সাকসেসফুল হতে চলেছে। তাই আমরা আজকে চলে এসেছি কিলাম্বাক্কাম বাস স্ট্যান্ডে, যেটা কিনা সব থেকে ইজিয়েস্ট, চিপেস্ট আর ডাইরেক্ট রুট চেন্নাই টু মুন্নার যাওয়ার। আর যেরকম তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে দুদিকেই কিন্তু এখানে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই বাসগুলো কিন্তু সবগুলোই দূরপাল্লার। তো আমরা বাসে উঠে পড়েছি, আর এই বাসটা কিন্তু ছিল স্লিপার বাস। রাইট সাইডের দিকে ছিল সিঙ্গেল স্লিপার আর লেফট সাইডের দিকে ছিল ডাবল স্লিপার। যেহেতু বাসগুলো সারা রাত চলে, কারণ চেন্নাই টু মুন্নারের যেতে সময় মোটামুটি 12-13 ঘন্টা লাগে, তাই এই বাসগুলো বুক করাই বেস্ট। এটা হলো আমাদের বাস। প্রায় সারা রাত ধরে বাস চলার পর সকালে ব্রেকফাস্টের জন্য আমরা এই সুন্দর জায়গাটাতে হল্ট করেছিলাম। এখানে চা খাবার পর আমরা আমাদের জার্নি আবার শুরু করব টুয়ার্ডস মুন্নার। আমরা কিন্তু অলমোস্ট সারা রাতে অনেকটাই রাস্তা পেরিয়ে এসেছি, এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে পাহাড়ের রাস্তা। যেরকম তোমাদেরকে বললাম যে আমাদের আবার কিন্তু জার্নি শুরু হয়ে গিয়েছে, আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই পাহাড়ের মধ্য দিয়ে। তো যত আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সিনিক বিউটিটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর যেহেতু আমরা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিলাম, চারিপাশে কিন্তু অন্যান্য আরও পাহাড় ছিল, আর যার সৌন্দর্যটা তো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যত ওপরে উঠছিলাম ততই মনে হচ্ছিল সৌন্দর্য যেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মুন্নার হলো দক্ষিণ পশ্চিম ভারতের কেরালা রাজ্যের মধ্যে অবস্থিত একটি শহর, আর মুন্নারের কিন্তু উচ্চতা সি লেভেল থেকে প্রায় 5200 ফিট, আর এটা পুরোটাই কিন্তু ওয়েস্টার্ন ঘাট পর্বতমালাতে অবস্থিত। এই যে চারিপাশের যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, বলাই বাহুল্য যে এরকম সুন্দর সিনিক বিউটির জন্য কিন্তু মুন্নারকে দক্ষিণ ভারতের কাশ্মীরও বলা হয়ে থাকে। আর এখানে কিন্তু রয়েছে টাটা টি থেকে শুরু করে লখার টি এস্টেটের মতো ঐতিহাসিক টি এস্টেট, এবং এখানে কিন্তু রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট টি প্লান্টেশন এরিয়া। যেরকম তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তার আশেপাশেও কিন্তু প্রচুর চা বাগান এখানে রয়েছে। মুন্নার কথাটা একটা মালয়ালাম শব্দ, যেটা মুন্নু এবং আরু এই দুটো শব্দের মিশ্রণে তৈরি হয়েছে। এই দুটো শব্দের মানে হলো তিনটি নদী। এখানে তিনটে নদী ছিল, যেটা হলো মুথিরাপুজা, নল্লাথানি এবং কুণ্ডলী। এই তিনটি নদীর মিলন স্থানটাকেই এই মুন্নার নামটাকে নির্দেশ করে। আমাদের বাসে মুন্নার আসার কিন্তু অন্যতম কারণ এটাই ছিল যে আমরা চেয়েছিলাম পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর তার সাথে যে এই সিনিক বিউটিগুলো, এগুলোকে উপভোগ করতে করতে যাওয়া। তাই জন্যই কিন্তু আমরা এই বাস জার্নিটাকে সিলেক্ট করেছিলাম। তোমরা এই বাসে যদি না আসতে চাও, তাহলে কিন্তু মুন্নার আসার আরও অন্য উপায়ও রয়েছে। যেমন ধরো, তোমরা যদি ফ্লাইটে আসতে চাও, তাহলে তোমাদেরকে কোচি এয়ারপোর্টে নামতে হবে, এবং সে কোচি এয়ারপোর্ট থেকে তোমাদেরকে মুন্নারে আসতে হবে বাই রোড। তোমরা সেখান থেকে কোনো গাড়ি বা বাসে করেও আসতে পারো, কিন্তু বলাই বাহুল্য যে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই বিউটিটা কোচি টু মুন্নারে পাবে না। আর যদি ট্রেনে আসতে চাও, সেটাও তোমরা আসতে পারো
ট্রেনের জন্য কিন্তু তোমাদেরকে আগেন সেই কোচি এর্নাকুলাম রেলওয়ে স্টেশনে নামতে হবে, আর সেখান থেকে তোমাদেরকে বাস বা গাড়ি করে তারপরে মুন্নারের দিকে আসতে হবে। যেরকম তোমরা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছো, এখানের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর শুধু সেদিন বলে নয়, মুন্নারের ওয়েদার কিন্তু এমনিতেও খুব ভালো থাকে। এখানের টেম্পারেচার সবসময় ওই 15-16 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করে। এখানে কিন্তু গরম তো একদমই ছিল না, আবার খুব যে ঠান্ডা ছিল সেটাও না, মানে ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল। তবে একটা কথা, যদি কেউ কখনো মুন্নার প্ল্যান করো তাহলে অবশ্যই ডিসেম্বর টু মের মধ্যেই প্ল্যান করবে, কারণ জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু এখানে পুরোপুরিভাবে মনসুন সিজন থাকে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আর এদিকে বৃষ্টি হলে কিন্তু ধসের একটা সম্ভাবনা থেকেই যায়। তো তোমরা কিন্তু সেই বুঝেই মুন্নারের প্ল্যান করবে। আমরা কিন্তু প্রায় মুন্নারের কাছাকাছি চলেই এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যত আমরা ওপরে উঠছিলাম চারিপাশে কিন্তু মেঘে একদম ভর্তি হয়ে গিয়েছিল। মেঘগুলো যেন মনে হচ্ছিল পুরো নিচে নেমে এসেছে, আর তার সাথে সাথে কিন্তু চারপাশটা দেখতে আরও সুন্দর মোহময় মনে হচ্ছিল। আমরা পৌঁছে গিয়েছি মুন্নারে। এবারে আমাদের বাসটা মুন্নারের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে যাচ্ছে। তো মুন্নারের বাস স্ট্যান্ড থেকে তোমরা হোটেলে যাওয়ার জন্য অটো গাড়ি সবই পেয়ে যাবে, বা হোটেলকেও তোমরা বলতে পারো গাড়ির জন্য। আমরা হোটেলে বলেছিলাম, আমাদের হোটেলটা মুন্নার শহরের একদম মাঝেই অবস্থিত ছিল। তো আমরা এবার ডাইরেক্ট হোটেলে যাব, তারপর তোমাদের ভিউটা দেখাবো। এটা ছিল আমাদের রিসর্টটা যেটা আমরা বুক করেছিলাম, আর এটা ছিল আমাদের রিসর্টের লবি থেকে সামনের ভিউটা। তোমরা জাস্ট দেখো সামনের ভিউটা, ওই যে নিচে রাস্তাটা দেখছো ওটাই কিন্তু মুন্নার শহরের রাস্তা। আর এদিকটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের রিসর্টেরই পার্কিং এরিয়া ছিল, আর এদিকটা ছিল মুন্নার সিটি মানে মার্কেট এরিয়াটা। এদিকে তোমার সমস্ত মার্কেট এরিয়া কাছে ছিল এই রিসর্টটার থেকে, যদিও এটা বেশ উঁচুতে, তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো। আর আমাদের রিসর্টটা কিন্তু এই জায়গার সবথেকে উঁচুতে অবস্থিত ছিল, আর যার জন্য এখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। তো চলো এবার আমরা আমাদের রুমের দিকে যাই, আর রুমে গিয়ে রুম থেকে কীরকম ভিউটা লাগে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা ছিল আমাদের রুম, আর রুমটাতে ঢুকেই ডান দিকে এরকম একটা কাবার্ড ছিল, আর লেফট সাইডে ছিল ওয়াশরুম। পুরো রুমটাই কিন্তু কাঠের জিনিস দিয়ে সাজানো ছিল, যেটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আর একটা ছোট ফ্রিজ, ইলেকট্রিক কেটল এইসবও কিন্তু রাখা ছিল। আর খাটটাও যেরকম তোমাদের বললাম কাঠ দিয়েই ছিল। আর এখানে কিন্তু কোনো রুমে এসি নেই, কারণ মুন্নারের ওয়েদার তোমাদের অলরেডি বললাম খুবই ভালো। আর এদিকটা ছিল আমাদের রুম থেকে ভিউ, যেটা এই উইন্ডোটা দিয়ে দেখা যাচ্ছিল। এটা হলো সামনের পাহাড়টা, আর ওই যে দূরে ওটাই কিন্তু মুন্নারের মার্কেট এরিয়াটা। আর এদিকে যেরকম তোমাদের বললাম যে এই দিকটা পার্কিং ছিল, তো এই ভিউটা আমরা আমাদের রুম থেকে পেয়েছিলাম, যেটা খুবই সুন্দর ছিল। আর রিসর্টটাও খুবই ভালো ছিল।
আজকের মতো ভিডিওতে এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমার সাথে তোমাদেরও নিয়ে যাব মুন্নারের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখাতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।